সাবেক দুই উপদেষ্টার পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী দুই সন্তানের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। আবু সাইদের রিপোর্টে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দুর্নীতি দমন কমিশনের ব্রিফিং। প্রশ্ন উত্তরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সাবেক দুই উপদেষ্টার পিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি হয়েছে, আপনারা নিশ্চয়ই জেনেছেন, এবং এই যেই সম্পদ বিবরণী তারা দাখিল করবেন সেগুলি যাচাই বাছাইয়ের কার্যক্রমটা তারা করবেন। ব্রিফিংয়ে জানানো হয়, আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ক্ষমতায় থাকার সময় অসাধু উপায়ে ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় 22 কোটি 58 লাখ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন ও দখলে রাখেন। এই অসাধু উপায়ে অপরাধমূলক অসৎ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 22 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখা। আসাদুজ্জামান খান কামাল নিজের নামে পরিচালিত 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 87 কোটি 46 লাখ 26,933 টাকা লেনদেন করেছেন। তদন্তে এর সত্যতা পেয়েছে দুদক। এই সংক্রান্ত মামলায় আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খানকে আসামি করে চার্জশিট দেওয়া হবে। তদন্তে আগত 3 জন আসামি তাদেরও এই অপরাধলব্ধ অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরে সহায়তার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের সকলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। জনাব মোহাম্মদ শামসুল হক টুকু সাবেক সংসদ সদস্য পাবনা 1 ও সাবেক ডেপুটি স্পিকার কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3 কোটি 59 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের বাইরে যারা আছে তাদের ফিরিয়ে আনার জন্য সরকার, দুদক সহ অন্যান্য সংস্থা কাজ করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। অন্যান্য এজেন্সিও একই সাথে কাজ করছে। আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা।